যদি আপনাকে বাইক চালানোর জন্য বলা হয় তাহলে আপনি সর্বপ্রথম বাইক চালানোটা শিখে নেবেন। আপনাকে যদি গাড়ি চালাতে বলে তাহলে আপনি গাড়ি চালানো শিখবেন। আবার যদি আপনাকে বলা হয় স্কেটিং করতে তাহলে আপনি স্কেটিং করা শিখবেন। কিন্তু কেউ যদি আপনাকে বলে ব্যবসা করতে, তখনই আপনার মাথায় চলে আসে হাজার রকমের প্রশ্ন। ব্যবসার কথা যখনই আপনার মাথায় আসে আপনি কনফিউজ হয়ে চিন্তা করেন, আচ্ছা আমি কি নিয়ে ব্যবসা করব, আমি ব্যবসাটা কিভাবে শুরু করতে পারি, আচ্ছা ব্যবসা করতে কত টাকার মতো লাগতে পারে, আমার কাছে তো টাকাই নাই, আমি কি ঋণ নিয়ে একটা ব্যবসা আরম্ভ করব, আচ্ছা ব্যবসায় যদি লাভ না হয়ে আমার লস হয়ে যায় তাহলে কি হবে। দেখেন, শুরুর প্রশ্নগুলোতে আপনি উত্তর দিয়ে দিলেন খুব সহজেই, কিন্তু যখনই আপনাকে ব্যবসা বিষয়ে প্রশ্ন করা হলো আপনি একেবারে হ্যাং হয়ে গেলেন। ঠিক এইভাবে হ্যাং হয়েই 100 জনের মধ্যে 90 জনের এই ব্যবসা করার স্বপ্নই রয়ে যায়। তাই আমি একজন এন্টারপ্রেনার হিসাবে 2026 সালের সময় উপযোগী 3টি চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখেন, যখনই আমাদের মাথায় এই ব্যবসার কথা আসে আমরা টেনশন নিয়ে ডিপ্রেস হয়ে নাক সিটকিয়ে বলি যে এই দেশের মধ্যে কি ব্যবসা করার মতো পরিস্থিতি আছে, দেশ তো টোটালি দেউলিয়া হয়ে যাচ্ছে, এই দেশের মধ্যে ব্যবসা করা যাবে না। ভাই, এইরকম কথা রাখেন, যারা এই কথা বলে হয় তারা কোনো ব্যবসায়ী না, যদি তারা ব্যবসায়ী হয়ে থাকে তারা মিথ্যা বলছে। আমরা সবাই জানি ইউরোপ কতটা ধনী দেশ, কিন্তু এই ইউরোপের অতীত যে কতটা ভয়ঙ্কর ছিল এই বিষয়ে কি আপনি জানেন? আগে মানুষ ভাবতো ইউরোপে জন্ম নেওয়া হলো দূর ভাগা হওয়ার একটি কারণ, কেননা তখনকার সময় যারা ইউরোপে থাকতো তারা তীব্র ঠান্ডার কারণে মারা যেত। তখন এই ইউরোপবাসীরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো, কিন্তু তারা সেই দিনকে টোটালি বদলে ফেলেছে। কিভাবে জানেন? তাদের মাটির নিচে থাকা লোহা এবং কয়লা ব্যবহার করে, মাটির নিচে থাকা এই সম্পদগুলোকে ইউটিলাইজ করেই আজ তারা কতটা ধনী ও কতটা প্রভাবশালী তা আমরা সবাই জানি। তারা তাদের দেশের মাটির নিচে থাকা সম্পদগুলোকে ব্যবহার করে কতটা উন্নত হয়েছে। তারা উন্নত হতে পারলে আমরাও পারবো আমাদের দেশে যা আছে সেগুলোকে ব্যবহার করে উন্নত হতে। আচ্ছা, দেশ আগে উন্নত না হোক, আগে আপনি উন্নত হন, আপনার দ্বারাই ধীরে ধীরে দেশ উন্নত হবে। আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের দেশের জনসংখ্যা। ঠিক এই জনসংখ্যাকে কাজে লাগিয়েই আমাদের পার্শ্ববর্তী দেশ চীন কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদেরও উচিত হবে এই বড় জনসংখ্যাকে কাজে লাগিয়ে কিছু করার। এবার প্রশ্ন হলো, এই বিশাল জনসংখ্যাকে ভিত্তি করে তো অনেক ব্যবসায়ী দাঁড়িয়ে আছে, এর মধ্যে কোন ব্যবসাটি বেছে নেওয়া যায়? এর উত্তরটা হলো, এই বিশাল জনসংখ্যার সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসের? হ্যাঁ, খাবারের। বাংলাদেশে 1-2 টাকার চকলেটও 2000 কোটি টাকার বাজার তৈরি করছে। তাহলে ভাবুন মানুষের মূল খাবার ও কৃষি জাতীয় পণ্যের চাহিদা ও বাজার কতটা বড় হতে পারে এবং কতটা লাভজনক হতে পারে। কৃষি জাতীয় ব্যবসার নাম শুনলেই বর্তমান জেনারেশনের পোলাপান নাক সিটকায়। ভাই, ক্লিয়ার কথা এটাই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে হয় আপনি এআই শিখে আগে বাড়বেন, নয়তো আপনার ঘুরে ফিরে এই মাটিতেই আসতে হবে, অর্থাৎ কৃষিতেই আসতে হবে। তাই কৃষি সংক্রান্ত এই আইডিয়াগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। আইডিয়া নাম্বার 1, অ্যাডভান্স টেকনোলজি ফার্মিং। এই আইডিয়াটি বেশ চমৎকার ও এই টেকনোলজিটা খুব সম্ভাবনাময়ী। এই পদ্ধতিটা শুরু হবে পুকুরে মাছ চাষ দিয়ে এবং পুকুরের উপরে একটি মুরগির খামার করতে হবে। এতে কি হবে জানেন? মুরগির যে বিষ্ঠাগুলো আছে সেগুলো যখন পুকুরে পড়বে তখন এই বিষ্ঠাগুলোই হবে মাছের জন্য প্রোটিন জাতীয় খাবার, এবং এগুলো মাছের জন্য কোনো নর্মাল প্রোটিন হবে না, বরং খুব পুষ্টিকর এবং হাই প্রোটিন হিসাবে এই মুরগির বিষ্ঠাগুলো মাছের জন্য খুব উপকারী হবে, যা মাছের দেহে খুব পুষ্টি যোগায় এবং মাছের গ্রোথ হয় অনেক বেশি। তবে মাছের জন্য শুধু প্রোটিন না, দরকার অক্সিজেনও। পানিতে অক্সিজেনের জন্য প্রয়োজন পানি নাড়াচাড়া হওয়ার। পানিতে যত বেশি নাড়াচাড়া হবে বা যত ঢেউ হবে ততই বেশি অক্সিজেন হবে পানিতে। আর ঠিক এই কাজের জন্যই আপনাকে হেল্প করবে হাঁস। ভালো জাতের হাঁস বছরে 300+ ডিম দিয়ে থাকে, পাশাপাশি এরা মাছের কোনো ক্ষতিও করে না, বরং এই হাঁসগুলো মাছের পরজীবীকে খেয়ে ফেলে এবং পানিতে সাঁতার কেটে পুকুরে অক্সিজেন বাড়ায়। তার মানে মুরগি থেকে মাছের খাবার আসছে আর হাঁসগুলো মাছের পরজীবীগুলোকে খেয়ে ফেলছে, পাশাপাশি পুকুরের পানিতে অক্সিজেনও বাড়াচ্ছে। এবার আপনার প্রতি সপ্তাহে মুরগির খামারে চুনের ছিটা দিতে হবে। এই চুনের ছিটার দ্বারা হাঁস এবং মুরগিগুলো রোগমুক্ত থাকতে পারবে। আর এই চুনের পানিগুলো
পুকুরের ক্ষতিকর গ্যাস কমাবে এবং এর দ্বারাও পুকুরের অক্সিজেন লেভেল বাড়ে। এর পাশাপাশি কি করা যায়, পুকুরের চারপাশে কলা গাছ রোপণ করা যায়। কলা গাছ প্রচুর পানি খায়, মানে পুকুরের পানি পেয়ে কলা গাছে ফলন হবে দ্বিগুণ। পাশাপাশি পুকুরের পাশের মাটিগুলোতে আপনি লতা গাছও রোপণ করতে পারেন, যেমন ঝিঙ্গা গাছগুলো যখন আপনি রোপণ করবেন, এই পুকুরের পানির কারণে এগুলোর গ্রোথ ভালো হবে, এগুলো ভালো ফলন দেবে। পাশাপাশি ঝিঙ্গার চাহিদা ও বাজার দর কিন্তু খুব ভালো। তাহলে এখন খুব চমৎকার একটা সিস্টেম দাঁড়ালো, মুরগি প্লাস মাছ প্লাস হাঁস প্লাস কলা এবং প্লাস ঝিঙ্গা, সবকিছু মিলিয়ে একটি চমৎকার ফার্মিং সিস্টেম। এই পদ্ধতিটা বিদেশে অনেক আগে থেকেই জনপ্রিয়, আর আমাদের দেশে এই সিস্টেমটা সম্বন্ধে অনেকেই জানে না। তবে যারা জেনেছে তাদের ফলাফল খুব চমৎকার হয়েছে। 500 হাঁসের মধ্যে আমার ডিম যদি 300 দেয়, 14 টাকা পিছু বেশি, 314 4200 টাকা আমি পাচ্ছি। খাচ্ছে সর্বোচ্চ 17-1800 টাকা, তারপরও ঘরে ঢুকতেছে দিন 2000 টাকার উপরে। মাসে হিসেব করেন 60,000 টাকা, 7,20,000 টাকা আমার বছরে আসতেছে 500 হাঁস হচ্ছে। হাঁস পালন আমরা প্রায় 20 বছর আগে থেকে শুরু করছি। পাশাপাশি মাছ চাষ করতেছি, আমি ভালোই লাভবান আছি। 50-60 হাজার টাকা মাসে পাই, আমার সংসার খরচ চলে, আরো আয় থাকে, আরো মাছের থেকে পাই বছরে আপনার 8-10 লক্ষ টাকা। 600 হাঁসের পিছনে খরচ হইতাছে 3,000-3,500 মতো। প্রতিদিন ডিম বিক্রি করলে 7,000, 7,500, 6,500 এরকম আসতেছে। তো পার ডে 3,000-3,500 টাকা থাকতেছে, মান্থলি 1 লাখ টাকা আয় হইতাছে। আমার এখানে মাছও আছে, হাঁসও আছে। আর একটা বিষয় ভাই, এই ব্যবসা কিন্তু একদিনেই দাঁড়িয়ে যাবে না। শুধু এই ব্যবসা না, কোনো ব্যবসায়ী একদিনে দাঁড়িয়ে যায় না বা একদিনেই আপনাকে লাভবান করবে না। এমন খামার করার আগে নিজের জেলার কৃষি অধিদপ্তর থেকে অবশ্যই ট্রেনিং নিয়ে নেবেন, কারণ সঠিক নলেজ ছাড়া আপনি যদি এই খামারের বিজনেসটা শুরু করতে যান, তাহলে লাভের চেয়ে বেশি আপনার লসের সম্মুখীন হতে হবে। তাই বুদ্ধিমানের কাজ হলো ব্যবসা শুরু করার পূর্বে বড় করে ব্যবসা শুরু না করে ছোট থেকে ব্যবসাকে বড় করার চেষ্টা করা, যাতে আপনারা ব্যবসাটাকে সুন্দরভাবে বুঝতে পারেন এবং লাভ লসকে কিভাবে মেইনটেইন করতে হয় সবকিছু যেন আপনি বুঝে যেতে পারেন এবং ব্যবসাকে ধীরে ধীরে স্কেলিংও করতে পারেন। আপনার কাছে যদি এই ব্যবসায়িক আইডিয়াটা বেশ ঝামেলার মনে হয়, তাহলে নেক্সট আইডিয়াটি আপনার জন্য। সেটাতে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। 9 বছরের এক ছেলে সকাল সকাল স্কুলে যায়, স্কুলে গিয়ে পড়াশোনা করে বাসায় এসে তার মার সাথে একটা কাজ করে, এরপরে আবার পড়াশোনা করে। এই ছেলের জন্য কি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব? আপনার কি মনে হয়? এটা আমাদের কাছে অসম্ভব মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে সুরুজ বিশ্বাস নামের এক ছেলে। বাংলাদেশ প্রতিদিন সহ দেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সুরুজ বিশ্বাসের সাফল্যের ঘটনা। সে ইউটিউব দেখে শুরু করেছিল এই কোয়েল পাখি পালনের ব্যবসা। ইউটিউব থেকে নলেজ নিয়ে মাত্র 500টি কোয়েল পাখি নিয়ে শুরু হয় তার এই খামার ব্যবসা। এরপরেই সে বুঝতে পারে এই ব্যবসাটি যদি প্রপারলি ভাবে করা যায় তাহলে বেশ লাভবান হওয়া সম্ভব। এরপর সে কৌশল বদলায়। কোয়েল পাখির ডিম বিক্রি করার পাশাপাশি সে ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলোকে খরিদ করে এবং 1 থেকে 2 মাস লালন পালন করে সেগুলোকে বেশি দামে খামারিদের কাছে বিক্রি করে দেয়। এভাবে ধীরে ধীরেই তার বিক্রি বাড়ে ও ধীরে ধীরে সে তার খামারকে আরো বড় করতে থাকে এবং বর্তমানে এই বাচ্চাটি অর্থাৎ এই সুরুজ বিশ্বাস কুরিয়ারের মাধ্যমে কোয়েল পাখিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছে এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। নাম্বার 3, খাঁটি মশলার কারবার। বর্তমান মার্কেটে যে বাজারজাত মরিচ বা হলুদের গুঁড়ো পাওয়া যায়, আমরা সবাই জানি এগুলো কতটুকু অথেন্টিক হয়ে থাকে। এগুলোর মধ্যে 20% থাকে হলুদ বা মরিচের গুঁড়ো এবং 80%ই থাকে বিষাক্ত কেমিক্যাল। মানুষ এ ব্যাপারে জানে, কিন্তু তবুও তারা অপারগ হয়ে এগুলোকেই কনজিউম করে। আর ঠিক এইখানেই আপনার ব্যবসার একটা চমৎকার সুযোগ আছে। আপনি কৃষকদের থেকে মরিচ, হলুদ, ধনিয়া এগুলো খুব সস্তায় পেয়ে যাবেন। আবার সেই মরিচ, হলুদ বা ধনিয়াগুলো আপনি সরাসরি মাঠ থেকেও সংগ্রহ করতে পারেন। এই হলুদ, মরিচ এবং ধনিয়াগুলোকে সংগ্রহ করে আপনি ভাঙিয়ে নেবেন এবং ট্রান্সপারেন্ট একটি প্যাকেটের মধ্যে ভরে বিক্রি করবেন। পাশাপাশি ওই প্যাকেটের মধ্যে বড় করে লিখে দেবেন, কেউ যদি এই ধনিয়া, এই হলুদ, মরিচকে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আপনার এই স্টেটমেন্টটার কারণেই আপনার বিক্রি হবে দ্বিগুণ। আবার আপনি চাইলে এই ফুল প্রসেসটাকে, অর্থাৎ কিভাবে আপনি মরিচ, কিভাবে হলুদ, কিভাবে ধনিয়া সংগ্রহ করছেন, কিভাবে মেশিনে ভাঙাচ্ছেন, কিভাবে প্যাকেটজাত করছেন, এই সবগুলোকে ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংও করতে পারেন।
মানুষ যখন দেখবে যে আপনার কাজ অথেন্টিক, আপনার পণ্যটা একেবারে অরিজিনাল, তখন মানুষ ওই বাজারজাত যে কোম্পানির যে পণ্যগুলো আছে সেগুলোকে বয়কট করে তারা টোটালি আপনার কাছে শিফট হয়ে যাবে, কারণ আপনার কাছে তারা আস্থা পাচ্ছে। একটা কথা সর্বদা মনে রাখবেন, ব্যবসা শুরু করলেই সাথে সাথেই লাখ টাকা ইনকাম করে ফেলা যায় না। একটা ব্যবসার জন্য অনেক কষ্ট করতে হয়, ব্যবসার পেছনে থাকে রাত জাগা পরিশ্রম, অনেক রাতের ঘুম হারাম করে ব্যবসায় এফোর্ট দিয়ে এরপরে ব্যবসায়িক সাফল্য দেখা যায়। একদিনেই সাফল্য পাওয়া যায় না। মনে রাখবেন, সব ব্যবসাতেই টাকা আছে, তবে ব্যবসা সম্বন্ধে জানতে হবে, ব্যবসা কিভাবে করতে হয় সেটাও শিখতে হবে। আপনি যদি ব্যবসা বুঝতে চান, ব্যবসা সম্বন্ধে জানতে চান, কিভাবে বিক্রি করতে হয় সেটা শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন, অনেক উপকার হবে। এবং আপনি যদি লাভজনক ব্যবসা সম্বন্ধে আরো জানতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন।